নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। ভিডিওর শুরুতেই নারকেল ছাড়িয়ে নেব, আর নারকেলগুলি সাঁড়াশি দিয়ে ছাড়াচ্ছি, তাতে নারকেলগুলি খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে। আর এইভাবে খুব সহজেই তাড়াতাড়ি একসাথে অনেকগুলি নারকেল ছাড়ানো যায়। আমি নাড়ু বানানোর জন্য দুটো নারকেল ছাড়িয়ে রাখছি, তবে আজকে আমি যে দুটো নাড়ু বানাবো তাতে দুটো নারকেলের প্রয়োজন নেই। আজকে বানাবো নারকেল নাড়ু চিনি দিয়ে আর গুড় দিয়ে। দু রকমের নাড়ু আপনাদের সাথে শেয়ার করব। আর যেটি কিনা খেতে ভীষণই সুন্দর হয়, বিশেষ করে চিনি দিয়ে যে নারকেলের নাড়ুটি বানাবো সেটি এমনভাবে বানাবো দেখবেন একদম সাদা ধবধবে হবে, আর খেতেও ভীষণ ভালো হবে। নারকেলগুলো ছাড়ানো হয়ে গেলে নারকেলের গাটি ভালো করে পরিষ্কার করে নেব। তারপর ধুয়ে নিয়ে একটি কাটারির সাহায্যে এভাবে ফাটিয়ে নিয়ে জলটা বের করে দেব। জল বের করে দেওয়ার পর আবারও একবার ধুয়ে নিতে হবে। তারপর এই নারকেল নাড়ু বানানোর জন্য যে জিনিসপত্র লাগবে সেগুলি আমি জোগাড় করব, আর মা নারকেলগুলি ছাড়িয়ে দেবে। এই যে একটা নারকেল ফাটালাম তার একটা টুকরো দিয়ে বানাবো চিনি দিয়ে নারকেলের নাড়ু, আর একটা টুকরো দিয়ে বানাবো গুড় দিয়ে নারকেলের নাড়ু। প্রথমে একটা টুকরো যে নারকেলগুলি কোড়া হয়ে গেছে তাতে আমি চিনি নিয়ে নিয়েছি 150 গ্রাম। কারণ হিসেব অনুযায়ী একটা নারকেলের জন্য 300 গ্রাম চিনি লাগে। সেই অনুযায়ী যেহেতু হাফ নিয়েছি তাই 150 গ্রাম চিনি নিয়েছি। প্রথমে কড়াইতে নারকেল আর চিনি খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ওই 3 টেবিল স্পুন মতো জল দেব। দিয়ে খুব ভালো করে নারকেল আর চিনি মিশিয়ে নিয়ে তারপর উনুনটা জ্বালবো। গ্যাসের ওভেনটা জ্বালানোর পর এভাবে একটি হাতার সাহায্যে অনবরত ঘাঁটতে থাকতে হবে। এতে কি হবে, চিনিটি খুব তাড়াতাড়ি গলেও যাবে আর নাড়ুটি খুব সাদা হবে। আর এইভাবে যদি অনবরত ঘাঁটতে থাকা হয় তাহলে নারকেলটি একদম মিহি হবে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। খেতে ভীষণই সুন্দর হবে। এইভাবে হাতার সাহায্যে নাড়াচাড়া করতে করতে প্রায় যখন এরকম শুকিয়ে আসবে তখন 3টি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দেবো। আপনারা এখানে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন। এই সময় দেখুন জল একেবারে কমে গেছে আর চিটচিটে ভাব হয়েছে, তখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটি বাটিতে অল্প জল নিয়ে নেব। যেহেতু খুব গরম তাই একটু জল হাতে নিয়ে এভাবে নাড়ু করব। নাড়ুগুলি তাড়াতাড়িও হয়ে যাবে, আর যেহেতু এই চিনির নাড়ু তাড়াতাড়ি শক্ত হয়ে যায় তাই খুব তাড়াতাড়ি বানাতে হয় গরম গরমই। তাই একটি বাটিতে জল নিয়ে এভাবে নাড়ুগুলি চেপে চেপে গোল করে বানিয়ে নেব। দেখুন একদম সাদা হয়েছে নাড়ুগুলি, আর একদম প্লেন হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বানাবেন, দেখবেন একদম মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা মিহি হয়। তারপরে গুড়ের নাড়ুটা বানিয়ে নেব। গুড়ের নাড়ু বানানোর জন্য ওই 150 গ্রামই গুড় ব্যবহার করেছি। এখানে আমি আখের গুড় নিয়েছি। প্রথমে ওই কড়াইয়ের মধ্যেই নারকেলগুলি দিয়ে দেব, আর গুড় আর নারকেল খুব ভালো করে মিশিয়ে দেব। এখানে আর জল দেওয়ার দরকার নেই, যেহেতু আখের গুড় ব্যবহার করেছি ওটা একটু লিকুইড হয় তাই আর জল দেব না। নাড়ু আর নারকেল আর গুড় খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটি হাতার সাহায্যে এখানেও কিন্তু অনবরত হাতা এভাবে চালাতে থাকতে হবে। তাহলে কি হবে, নাড়ুটি একেবারে মিহি হবে। এইরকমভাবে প্রায় জলটি যখন একেবারে শুকিয়ে যাবে, চিটচিটে ভাব হতে শুরু করবে, তখন এলাচগুলি দিয়ে দেব। এখানে 3টি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি। তারপরে আবারও 2-3 মিনিট এভাবে হাতাটা চালিয়ে নেব। যখন একদম চিটচিটে ভাব চলে আসবে তখন নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর গরম গরমই নাড়ুগুলি বানাতে হবে। আর নাড়ুগুলি বানানোর জন্য আবারও একটি বাটিতে জল নিয়ে নিয়েছি। নিয়ে এই গরম গরমই নাড়ুগুলি বানাবো। দেখুন খুব তাড়াতাড়ি নাড়ুগুলি হয়েও যাবে আর একদম গোল হবে। আর নাড়ুগুলি দেখে বুঝতেও পারছেন নাড়ুগুলির গা কতটা প্লেন লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। এই সামনের জন্মাষ্টমীতে অবশ্যই এইভাবে একবার নাড়ুগুলি বানিয়ে দেখবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এই রকমভাবেই আমি লাল নাড়ুগুলি বানিয়ে নিচ্ছি। যে কোনো পুজোতেই আমাদের দেখবেন এই নারকেল নাড়ু অবশ্যই দরকার হয়, তাই আমি আজকে 2 রকমের নারকেল নাড়ু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এইভাবে একবার নাড়ুগুলি বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর হয় খেতে। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।